এবার আর দূরপাল্লার ট্রেন নয়, একদম লোকাল ট্রেনে কিন্তু দুর্ঘটনা খবর পড়লো। বনগাঁ শিয়ালদা শাখা হাবড়া প্ল্যাটফর্ম থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এই দুর্ঘটনার কবলে পড়েছে। এখানে জানা যায়, এখানে যে 30 নম্বর রেলগেট, জয়গাছি যে 30 নম্বর রেলগেট, ওখানে কিন্তু একটি লরি এখানে গেটে ধাক্কা দেয় এবং সেই গেটটি ভেঙে যায়। পরবর্তীতে সেই গেট স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু সেই গেট দড়ি দিয়ে সরানোর ব্যবস্থা করেন এবং পরবর্তীতে সেই গেট তারের উপরে পড়লে তার কিন্তু ছিঁড়ে একদম আগুনের ফুলকি চারিদিকে ছড়িয়ে পড়ে। অর্থাৎ একদম যারা রয়েছেন এখানে, যারা যাত্রী ছিলেন তারা কিন্তু চলন্ত ট্রেন থেকে অনেকে ঝাঁপ দিয়ে বাইরে পড়েন। আমার সহকর্মী বন্ধুকে একটু সেই ছবিটি দেখাতে বলবো যে এখানেই কিন্তু রেলগেট, সেখানে কিন্তু একটি গাড়ি, ছোট্ট গাড়ি ধাক্কা দেয় এবং সেই একদম লাইনের দিকে সেই গেটটি ভেঙে যায়। পরবর্তীতে এই দড়ি দিয়ে স্থানীয়রা তারা কিন্তু সরানোর চেষ্টা করে। পরবর্তীতে সেই একদিকে তখন ডাউন ট্রেনটি ঢোকে এবং সেই ট্রেন এবং তারে সেই গেটে কিন্তু সংযোগ ঘটার সঙ্গে সঙ্গে তখন কিন্তু আগুন জ্বলে এবং যাত্রীরা কিন্তু আতঙ্কিত হয়ে ট্রেন থেকে ঝাঁপ দেয়। এই মুহূর্তে শিয়ালদা বনগাঁ শাখার ডাউন ট্রেনের একদম সমস্ত ট্রেন চলাচল কিন্তু বন্ধ রয়েছে, আর দুর্ঘটনাগ্রস্ত সেই ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এবং আতঙ্কিত যাত্রীরা অনেকে এখনও ট্রেনের মধ্যে রয়েছেন, কখন ট্রেন ছাড়বে সেই অপেক্ষায় রয়েছেন। এবং এই দুর্ঘটনার পিছনে যে মূল কারণ, অর্থাৎ এই যে একটি গাড়ি দেখাচ্ছি, এই যে লরি, এই লরিটি কিন্তু প্রথমে এই গেটে ধাক্কা দেয়। এই 30 নম্বর রেলগেট, জয়গাছি যে রেলগেট রয়েছে সেই রেলগেটে এই লরিটি ধাক্কা দেয় এবং এই ধাক্কা দেওয়ার ফলে গেটটি ভেঙে যায় এবং গেটটি দড়ি দিয়ে সরানোর চেষ্টা করে স্থানীয় লোকজন এবং যারা গেটম্যান রয়েছেন এখানে তারা, এবং সেখান থেকেই ঘটে দুর্ঘটনায় গেট সিটকে তারের উপর পড়ে। আর তখনই ডাউন ট্রেন চলে আসে এবং আগুনের ফুলকি দেখে সাধারণ যাত্রীরা কিন্তু চলন্ত ট্রেন থেকে অনেকে ঝাঁপ দিয়েছে, অনেকের হাতে লেগেছে, কারো পায়ে লেগেছে, কেউ আবার মোবাইল সহ ব্যাগ হারিয়েছেন। বিরাট বড় জীবনের ঝুঁকি নিয়ে বাঁচলাম। আর তারে আগুন ধরে গেছে এই শুনেই আমরা লাফালাফি করে পড়েছি, হাতও কেটে গেছে এখানটা, আর ব্যাগও হারিয়ে গেছে। হ্যাঁ, মোবাইল, আধার কার্ড, ব্যাগ সব ভিতরে ছিল। না, পাইনি। আমার সহকর্মী বন্ধুকে একটু দেখাতে বলবো যে এই যে ট্রেনের তার, এখানেই কিন্তু যে গেট, সেই গেট কিন্তু ওখানে টাচ হয়েছিল, আর যার ফলে কিন্তু এই তার ছিঁড়ে যায় এবং সেই তার, আমার সহকর্মী বন্ধুকে একটু দেখাতে বলবো যে ট্রেনের বডিতে যেখানে টাচ হয় সেখানে কিন্তু আগুনের ফ্লাশ হয় এবং সেখানে কিন্তু আগুন ধরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় এবং তার কিন্তু মুহূর্তের মধ্যে সেই তার কিন্তু ছিঁড়ে যায়, বিদ্যুতের একটা ঝলক তৈরি হয়, যার ফলে যাত্রীদের মধ্যে তৈরি হয় একটি আতঙ্কের পরিবেশ। এটা একদমই নেগলিজেন্সি আমি বলবো। রেলের যারা রয়েছেন তাদেরকে বলবো বিষয়গুলো নিয়ে আপনারা গুরুত্ব সহকারে দেখুন। একটা রেলের যে আমাদের গেট রয়েছে সেই গেট কোনো একটা গাড়ি ধাক্কা দিয়ে গেটটাকে ভেঙে দিয়েছিল, সেই গেটটাকে রিপেয়ারিং করা হয়নি, গেটটিকে একটি তার দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সেই গেটটি আমাদের একটা রানিং গাড়ির উপরে যখন ট্রেনটি যাচ্ছিল তখন তারের উপরে পড়েছে এবং সেখান থেকে ফ্লাশ হয়, মানুষ আতঙ্কিত হয়, ট্রেন দাঁড়িয়ে পড়ে। এই অবস্থায় ট্রেন কিছুটা প্রচুর মানুষ আতঙ্কিত হয়ে লাফ দেয়, প্রচুর মহিলারা বাচ্চা নিয়ে লাফ দিয়েছে আতঙ্কিত হয়ে। মানুষ বিরাট বড় একটা বিপদ ঘটতে পারত, যে ভগবানের কাছে আমাদের এইটুকুই পাওনা যে কোনো মানুষের জীবনহানি ঘটেনি। এত মানুষ যে কী পৌঁছে গেছি খবর পাওয়ার পর থেকে, মানুষগুলোকে রেস্কিউ করে আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, কারণ এটা হাবড়া শহর থেকে আমার কম করে আপনার প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। না, এখনো পর্যন্ত কোনো রেল পুলিশের দেখা নেই, তার মানে তাদের কোনো রকম যোগাযোগ ব্যবস্থা নেই। তাদের এখানে তো গেটম্যান আছে, গেটম্যান খবর দেবে, সঙ্গে সঙ্গে রেল পুলিশ আসবে। আমি অনেকটা সময় হয়ে গেছে, প্রায় আধ ঘন্টার উপরে এখনো পর্যন্ত কাউকে দেখা পাওয়া যাচ্ছে না। আমি লোকাল থানাকে বলেছি, লোকাল থানা আসছে, আমরা দেখছি মানুষগুলোকে কি করে শহরে পৌঁছেছে। আমরা ডেফিনেটলি মানুষের পাশে আছি। 1 ঘন্টা ধরে প্রায়
বন্ধ কিন্তু শিয়ালদা বনগাঁ শাখার ডাউন ট্রেন। এই মুহূর্তে সেই যে ট্রেন কিন্তু দুর্ঘটনা হয়েছিল সেই ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে এবং সাধারণ যাত্রীরা তারা কিন্তু এখনও বুঝে উঠতে পারছে না তারা কখন ট্রেন চলবে বা কিছু। আরপিএফ দীর্ঘ প্রায় আধ ঘন্টা 40 মিনিট বাদে আরপিএফের যারা কর্মী রয়েছেন তারা এখানে এসেছেন, তবে কখন ট্রেন চলবে এখনও কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে গোটা বিষয়টি। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।